সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যের অগ্রনায়ক হয়ে উঠেছে ইরান। ইতিমধ্যেই আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবানন এবং ইরানে হামলা চালিয়েছে, যার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। ইসরায়েলকে লক্ষ্য করে আবার একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েলি সেনা ঘাঁটিকে লক্ষ্য করে লেবানন সশস্ত্র গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব, ইরানে পাল্টা হামলা না করতে নেতানিয়াহুকে অনুরোধ করেছে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি বাহিনী কমান্ডো হেডকোয়ার্টার এবার হিজবুল্লাহ ভয়াবহ হামলা। আগে চুক্তি পরে ইরানের জব্দ সম্পদ নিয়ে আলোচনা, জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। ইরানি বাহিনী গুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন। এবার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রতে উত্তর কোরিয়ার কথাবার্তা। ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি সেনা ঘাঁটিকে লক্ষ্য করে লেবানন সশস্ত্র গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। লেবানন সীমান্তের কাছে এবং উত্তর ইসরায়েলের জড়ো ইসরায়েলি সেনা বা তাদের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে একযোগে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী। সোমবার এক বিবৃতিতে লেবানন সশস্ত্র গোষ্ঠী জানায়, লেবানন মার্কাবা শহরের অদূরে মার্জন নামক এলাকায় ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। সংগঠনটি আরো দাবি করেছে, আল আদিসা শহরের দক্ষিণ জাল আল হারমান এলাকায় অবস্থানরত ইসরায়েলি সৈন্যদের উপর তারা আঘাত এনেছে। এর পাশাপাশি ডোভেট ব্যারাকে থাকা ইসরায়েলি সেনাদের উপর ড্রোন নিক্ষেপ করে হামলা করা হয়েছে। লেবানন সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, এবার অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন নিখুঁত নিশানা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ইফতার ব্যারাকে থাকা এবং ইসরায়েলি সেনাবাহিনীর একটি আর্টিলারি অবস্থান এবং বিরকাত আল মার্জের কাছে জড়ো হওয়া ইসরায়েলি সৈন্যদের ছত্রভঙ্গ করে হামলা করা হয়েছে। এদিকে লেবানন সশস্ত্র গোষ্ঠী হামলার বিপরীতে ইসরায়েলি সেনাবাহিনী লেবানন দক্ষিণ অঞ্চল জুড়ে বিভিন্ন শহর ও গ্রামের অবিরাম ও তীব্র বোমাবর্ষণ চালিয়েছে। ইরানে পাল্টা হামলা না করতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া যে কোনো চুক্তি মেনে নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস অফ ইসরায়েল বরাদ দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি। ট্রাম্প বলেছেন, তার কোনো বিকল্প থাকবে না, আমি সিদ্ধান্ত দিই, সব সিদ্ধান্ত আমি নিই, তিনি সিদ্ধান্ত নেন না। তার ভাষায় যুক্তরাষ্ট্র এই বিষয়ে মূল নিয়ন্ত্রণে থাকবে। তিনি জানান, সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্যে তিনি বলেছেন, ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েল যেন পাল্টা আঘাত না করে সে বিষয়ে তিনি নেতানিয়াহুকে অনুরোধ করবেন, যাতে আলোচনার মাধ্যমে সম্ভব একটি চুক্তি টিকিয়ে রাখা যায়। ট্রাম্প বলেন, সাম্প্রতিক হামলাগুলো চলমান আলোচনার যে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেছেন। তার ভাষায়, আমরা দেখব কিভাবে শেষ পর্যন্ত বিষয়টি করায়। এটা এমন একটি সংঘাত যা 3000 বছর ধরে চলছে, যা কেউ বলেন 47 বছর ধরে। শনিবার লেবানন রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চল শহরতলি দিয়ে তাই স্থানীয় সময় সন্ধ্যা বিমান অভিযান চালিয়ে ইসরায়েলের বিমান বাহিনী আইডিএফ 4 জন শিশু সহ কমপক্ষে 20 জন আহত হয়েছেন। বৈরুতে আইডিএফ হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে ট্রাম্প বলেছিলেন এতে খুশি হননি তিনি। রোববার হামলার পর ইরান প্রতিরক্ষা বাহিনী অভিজাত শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড জিসি জানিয়েছে, বৈরুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে উত্তর ইসরায়েলে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছেন, ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আকাশপথে নিক্ষিপ্ত সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানিয়েছে সূত্র পাস টুডে। ইসরায়েলি বাহিনী কমান্ডো হেডকোয়ার্টারে হিজবুল্লাহ ভয়াবহ হামলা। ইসরায়েলি বাহিনীর কমান্ডো হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা আবাবিল ড্রোন দিয়ে লেবানন নাকুবা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ডো হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে। খবর আল জাজিরা। গোষ্ঠীটি আরো জানিয়েছে, তাদের যোদ্ধারা 2টি আবাবিল ড্রোন দিয়ে
হুদাত্তা শহরের দক্ষিণ উৎকণ্ঠে একদল ইসরায়েলি সৈন্যকে এবং রকেট কামানা গোলা দিয়ে ইয়ামর আল শাফিকের উপকণ্ঠে হামলা চালিয়েছে। শনিবার ইসরায়েলি সৈন্য স্থাপনার বিরুদ্ধে অন্তত 25টি অভিযান চালিয়ে দাবি করার পর হিজবুল্লাহ সর্বশেষ এই হামলা চালায়। গোষ্ঠীটি বলেছে তারা লেবানন এবং জনগণকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, ইসরায়েলকে প্রতিহত করতে এবং দেশটির বিরুদ্ধে বিপজ্জনক উদ্দেশ্য সাধনে বাধা দিতে এর চেয়ে কম কিছু করা সম্ভব নয় বলে উল্লেখ করেছেন। এদিকে জর্জটাউন ইউনিভার্সিটি সহযোগী অধ্যাপক নাদিম হাশিম বলেছেন, ইসরায়েল যুদ্ধবৃত্তি শব্দটি উপহাসের পাত্রে পরিণত হয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের প্রেক্ষাপটে যুদ্ধবৃত্তির অর্থ তারা চায় অপর পক্ষ যুদ্ধবৃত্তি করুক এবং অথচ ইসরায়েল গুলি চালিয়ে যাক। হাশিম বলেন, আমরা গাজা নিয়ে কথা বলতে পারি। গত অক্টোবর থেকে সেখানে নামমাত্র যুদ্ধবিরতি চলছে। আমি শেষবার যখন সংখ্যাগুলো দেখেছিলাম তখন যুদ্ধবিরতি অজুহাতে গাজা ইসরায়েলের হাতে প্রায় 900 ফিলিস্তিনি নিহত হয়েছে। আগে চুক্তি পরে ইরানের জব্দ সম্পদ নিয়ে আলোচনা জানালো ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি পশ্চিম মিত্র দেশের নেতৃত্বে আরোপিত বহুমুখী অর্থনৈতিক বাণিজ্যিক বিধিনিষেধের কারণে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে জব্দ থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ অবমুক্ত করার বিষয়ে এক নমনীয় কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের এই বিশাল জব্দ সম্পদ এবং ফার্স্ট অবমুক্ত করা আগে ওয়াশিংটনের সাথে তেহরানকে অবশ্যই একটি সুনির্দিষ্ট স্থায়ী চুক্তিতে পৌঁছাতে হবে এবং সেই চুক্তি পুরোপুরি কার্যকর হওয়ার পর কেবল এই অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হতে পারে। রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সম্প্রচারিত এক বিশেষ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ট্রাম্পকে তখন সরাসরি জিজ্ঞাসা করা হয় যে ইরানের সাথে সম্ভবত শান্তি চুক্তির অংশ হিসেবে তিনি প্রদেশটির উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে অথবা আটকে থাকা আন্তর্জাতিক সম্পদ ছাড় দিতে রাজি আছেন কিনা। তখন তিনি সরাসরি এক শব্দে জবাব দেন, না। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এর বিশ্ব মঞ্চে আলোড়ন সৃষ্টিকারী এই সাক্ষাৎকারটি ভারতে বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করেছে। সূত্র ইত্তেফাক এএম। ইসরায়েলের বাহিনী গুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহ ফাইবার অপটিক ড্রোন। দক্ষিণ লেবাননে আকাশে নিচু দিয়ে উড়ে যাচ্ছিল বিস্ফোরক বোঝাই একটি কোয়াডকপ্টার ড্রোন। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ভবনে মাঝ দিয়ে ও কাঁচা রাস্তা অনুসরণ করে অত্যন্ত নিখুঁতভাবে এগোচ্ছিল সেটি। ড্রোনটি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে লক্ষ্যবস্তু একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং তার পাশে অবস্থান নেওয়া কয়েকজন সেনা। স্ক্রিনের উপরে সাদা অক্ষরে ভেসে উঠেছিল দুটি শব্দ, বোমা প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি ফাইবার অপটিক ড্রোন যা সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করেছে। এ ধরনের ড্রোন শনাক্ত করা যেমন কঠিন তেমনি এগুলো প্রতিহত করা ও জটিল, কারণ এগুলো কোনো বেতার সংকেত ব্যবহার করে না, ফলে ইলেকট্রনিক জ্যাম্পিং প্রযুক্তিতে নিয়ন্ত্রণ করা অব্যাহত সম্ভব নয়। ইসরায়েলি সামরিক সূত্র সিএনএনকে জানিয়েছে যে অত্যন্ত পাতলা হালকা হওয়া এই তাই খালি চোখে দেখা যায় না। এটি 15 কিলোমিটার এবং তার বেশি দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, ফলে অপারেটর নিরাপদ দূরত্বে অবস্থান করেও লক্ষ্যবস্তু উচ্চ রেজলিউশনের সরাসরি ভিডিও দেখতে পারেন। সূত্র ইন্ডিয়া টুডে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার কড়া বার্তা। উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি কোনোভাবে আলোচনার টেবিলে আনা যাবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিয়ংইয়ং সফরে ঠিক আগে দেওয়া এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টাকে সেকেলে কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে কিম ইয়ং জং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আমাদের অবস্থানে একেবারেই আলোচনার বিষয় নয়। তিনি আরো জানান, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক মর্যাদার বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা চাপ সহ্য করবে না। তিনি আরো বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিকে অস্বীকার করা বা চ্যালেঞ্জ করার কোনো আইনি ভিত্তি যুক্তরাষ্ট্রে নেই। দেশের নেতার নির্দেশনা আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা আরো শক্তিশালী করার নীতি অপরিবর্তনীয় পথ যা চলতেই হবে। প্রসঙ্গত, জাতিসংঘ নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া বহুদিন ধরে নিজেদের পারমাণবিক অস্ত্র বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অধিকার দাবি করে আসছে। 2023 সালে তার সংবিধানে নিজেদেরকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি। ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে বাকায়ে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে যে তেহরান ওয়াশিংটনের মধ্যে আলোচনা পথের সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারাবাহিকভাবে পরিবর্তনশীল অবস্থান বা পরস্পর বিরোধী বক্তব্য।
ইসমাইল বাকি রোববার সিএনএনকে দেওয়া এক বক্তব্যে বলেন, পাকিস্তান মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদান এখনো চলমান রয়েছে। তবে ওয়াশিংটনের অবস্থান বদলানোর কারণে আলোচনা প্রক্রিয়া গুরুতর সমস্যার মুখে পড়েছে। তিনি আরো বলেন, আলোচনায় একাধিক বিষয়ে মত পার্থক্য রয়েছে, তবে মূল বিষয় হলো যুক্তরাষ্ট্র ইরানের অধিকার স্বীকৃতি দিতে হবে। এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, চুক্তির আওতায় শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার। বাকি জব্দকৃত ইরানি সম্পদ নিয়ে মার্কিন অবস্থান আলোচনা করে বলেছেন, তারা এ বিষয়ে কথা বললেও কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নন। তিনি জানান, ইরান বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা বিদেশি বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্তির দাবি করেছে এবং যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইরানের সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। সূত্র পাস টুডে এসে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কমূলক সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। প্রতিবেদন অনুযায়ী লেবানন রাজধানী বৈরুত দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে ইসরায়েল দাবি করেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র পতিত করার চেষ্টা করা হয়েছে। হামলার পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য আরো হামলার আশঙ্কায় সেনাবাহিনীকে উচ্চ সতর্কতা রাখা হয়েছে। অন্যদিকে ইরানি ইসলামী রেভলিউশনারি গার্ড কাফসার জিসির সতর্ক করে বলেছেন, লেবানন ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে আরো কঠোর জবাব দেওয়া হবে। তেহরানের দাবি, বৈরুতে সাম্প্রতিক হামলার মাধ্যমে ইসরায়েল পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে। সূত্র আরব নিউজের।